রাঙামাটির বাঘাইছড়ির সবশেষ অবস্থা জানবো আমরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, পানি তো কিছুটা কমেছে, তো কি পরিস্থিতি দেখছেন এখন সেখানে? পানিবন্দী মানুষের কি অবস্থা? পর্যাপ্ত ত্রাণ সহায়তা তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে কিনা জানাবেন আমাদের। মেহজাবিন, আমি আছি বাঘাইছড়ির বাগাইহাট নামক একটি জায়গায়, যে এইটা বাগাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই প্রাথমিক বিদ্যালয়ে একটি আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রে আছি। এই আশ্রয় কেন্দ্রে প্রায় 20টিরও বেশি পরিবার এখানে কিন্তু আশ্রয় নিয়েছে। এবং এখানে আপনি জানতে চাচ্ছিলেন যে এখানকার সবশেষ অবস্থা কি। রাঙামাটির পানি কিছুটা কমলেও ভোগান্তি কিন্তু কমেনি। অনেকের বাড়িঘর এখনো বসবাসের উপযোগী হয়নি, যার কারণে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রেই আছে। সেই সাথে অব্যাহত যে বৃষ্টি হচ্ছে তার কারণে পাহাড় ধস এবং পুনরায় প্লাবিত হওয়ার একটি আশঙ্কা তৈরি হচ্ছে, যার কারণে এই আশ্রয় কেন্দ্রগুলো থেকে যারা আশ্রয় প্রার্থী আছে তারা কিন্তু এখান থেকে যেতে পারছে না, তাদের বাড়িঘর এখনো বসবাসের উপযোগী হয়নি। আমি যারা আশ্রয় প্রার্থী আছে তাদের কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের বাড়িঘরে আপনারা যেতে পারছেন না কেন? আমরা পারতেছি না, এখনো বাড়িঘর কাঁচা আছে, ওখানে উপযোগী না যে এখনো থাকার কোনো এখনো ওইরকম পরিবেশ নেই। আবার যদি পানি কমে যায় কিন্তু আবার এখন পানি আবার বাড়তেছে, বৃষ্টি পড়তে পড়তে আবার বাড়তেছে বর্তমানে এখন। হ্যাঁ জি। আপনাদের এখানে ত্রাণ ব্যবস্থা কেমন? আমরা ত্রাণ ব্যবস্থা এখনো আপাতত পিছনে 7 তারিখে রাতে 10টা বাজে আসছি। আমরা এখনো 8 তারিখে উপজেলা নির্বাহী অফিসার থেকে অল্প কিছু সামান্য একটু ত্রাণ দিতে 8 তারিখে বেলা 2টা বাজে বন্ধ, অল্প কিছু সামরিক ত্রাণ। এই পর্যন্ত কোনো ত্রাণ আসেনি আমাদের এখানে। মেহজাবিন, আপনি যেমনটা শুনছিলেন যে এখানে ত্রাণ ব্যবস্থাটা এখনো ওইভাবে সন্তুষ্ট না। এখানে যে ত্রাণ দেওয়া হয়নি অনেকে অভিযোগ করছে। আবার স্থানীয় প্রশাসন এবং ব্যবস্থাপনা থেকে বলা হচ্ছে কিন্তু তারা পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা দিচ্ছেন এবং সেটার আপডেটও নিয়মিত দিচ্ছেন। তো অনেকের কাছে হয়তো ত্রাণ পৌঁছায় নাই, যে কারণে তারা অসন্তুষ্ট প্রকাশ করছে। সেই সাথে রাস্তাঘাটগুলোও কিন্তু ধসে পড়েছে, সেখানে যোগাযোগ হচ্ছে না। আপনারা এখানে যারা থাকছেন আপনারা খাওয়া দাওয়া কিভাবে করছেন, কিভাবে? অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করতেছে, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। চুলা ভেঙে গেছে, গ্যাসে চুলা আনতে পারে নাই, খাদ্য অনেক কষ্ট বাচ্চাদের নিয়ে। আপনাদের এখানে কতগুলো আছেন লোকজন আপনারা? 24 জন। 24টা পরিবার। হ্যাঁ। আচ্ছা, আর কি কি সমস্যা হচ্ছে আপনাদের? ওষুধপাতি বা অন্য কোনো এগুলো পাচ্ছেন কিনা আপনারা? না, ওগুলো তো আমরা পাচ্ছি না। মনে আছে বাচ্চা কাচ্চা নিয়ে মনে করেন একবেলা যার টাকা আছে কিনে খাইতেছে হোটেল থেকে, যে পারতেছে না, খাইতেছে না, উবাস। হ্যাঁ, বাচ্চা কাচ্চা কান্দাকুন্দি করে, মানে বাড়ি করে যাওয়ার মতো কোনো পরিস্থিতি মনে করেন নাই আর কি। আচ্ছা, ওরকম। আপনারা কিভাবে, আপনাদের কোনো সমস্যা হলে কিভাবে, কোথায় যাচ্ছেন? আমরা আশ্রয় কেন্দ্রে, স্কুল ঘরে এবং মনে করেন যে বাজারের মিদ্র বই আসছিলাম, মনে করেন জায়গা পাই না আমরা এরকম লোকজনের জন্য। তো এখানকার মানুষ মেজাবেন, আপনি যেমনটা শুনছিলেন, এখানকার মানুষ কিন্তু চরম দুর্ভোগে আছে এবং তাদের খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানির সংকটও আছে। তো এরা যার কারণে বাড়ির পানি কমে গেলেও তাদের বাড়িতে উঠতে পারছে না।